প্রেমের মরা জলে হে ডোবে না, তুমি সুজন দেখা করলা পেরে মন যে আর মানে না। প্রেমের মরা জলে হে ডোবে না। এই মোনা দেখ, একটা মুক্তা পেলাম। কই দেখি। এই দেখ মুক্তা। আরে এগুলো কিছু না, এগুলো নর্মাল ব্যাপার বুঝলি। এই নদীতে অনেকে অনেক মূল্যবান জিনিস পেয়েছে, অনেকে অনেক মূল্যবান জিনিস হারিয়েছে। তাই এই নদী কারো কাছে প্রিয়, কারো কাছে অপ্রিয়। এই নে তুই রাখ। প্রথম না আমি আরো খুঁজি যে কিছু পাই একটা। ঠিক আছে দেখ। প্রেমের মরা জলে হে ডোবে না, তুমি সুজন দেখা করলা পেরে মন যে আর মানে না। প্রেমের মরা জলে হে ডোবে না। এই তো কি যেন কাগজ না কি যেন আছে ভিতরে একটা। কিছু একটা থাকতে পারে। এটা তো পুরনো ম্যাপের মতো লাগছে। লেখাও আছে আবার। তাই তো। পড় তো কি লেখা আছে। আমি মনোজ, লেখক কৌশিকানন্দের লেখা ভ্রমণ বই থেকে একটি আমি দ্বীপের সন্ধান পাই। যেখানে প্রাকৃতিক সৌন্দর্য সহ মূল্যবান খনিজ সম্পদে পরিপূর্ণ।
দীপ, তাহলে বেশি দেরি করা যাবে না। কালকে আমাদের এই রহস্য জানার জন্য রওনা দিতে হবে। তুই কি রেডি আছিস? হ্যাঁ আমি রেডি আছি যাওয়ার জন্য। তাহলে ব্যাগপত্র সব গোছা, আর যেগুলো প্রয়োজনীয় জিনিস সেগুলোই নিবি, বেশি কাপড় চোপড় নেওয়ার দরকার নেই। ঠিক আছে। ঠিক আছে, চল তাহলে। আরে এই তো দ্বীপটা, এই তো রাস্তা, এই দিক দিয়ে তো যাওয়া যাবে, তাই না? হ্যাঁ আমার তো তাই মনে হচ্ছে। এই যে নদীটা, ম্যাপটা অনুযায়ী হ্যাঁ এটাই হবে, এটাই এই যে দিকটা। বুঝলে দেব, এখানে তো এসছি ঠিকই, সতর্কভাবে থাকতে হবে। যে কোনো সময় আদিবাসীরা আমাদের উপর আক্রমণ করতে পারে। সবই তো বুঝলাম, কিন্তু আদিবাসীরা যদি গন্ধ শুনে আমাদের বুঝতে পারে যে আমরা চলে আসছি এখানে, তাহলে তো বিপদ হয়ে যাবে। ঠিক বলেছিস, আমাদের এই পোশাকে যাওয়াটা ঠিক হবে না, আমাদের এই পোশাকটা চেঞ্জ করতে হবে। চল আমরা এই পোশাকটা চেঞ্জ করে ফেলি। ওই করতে হবে, চল। দেখলে দীপ, দৌড়াতে দৌড়াতে রাত হয়ে গেল, ভাগ্যিস প্রাণটা বেঁচে এলাম। তুই না থাকলে মনে হয় আজকে মরে যেতাম। কিছু মনে ঠিক করিস না। সময় বাদ দে, যা হবার হয়ে গেছে।